প্রিয় দর্শক, এখানে সেই জায়গা যেখানে সে শাহরুখ খান একটা চাকরি আছে, কিন্তু পুলিশরা বলছে এখানে কোনো শাহরুখ খান নামে কেউ আসেনি, কিন্তু জনগণ বলছে যে এখানে শাহরুখ খান দেখেছে এবং তারা প্রমাণ সহ ছবি আছে, কিন্তু পুলিশরা বলছে আমরা এটা বের করবো তো। প্রিয় দর্শক, আমি ফিশটাঙ্গা টেলিভিশন থেকে বলছি তৌহিদ আফ্রিদি, এবং কিছুদিন আগে দেখতেই পাচ্ছেন যে এসএসসি রেজাল্ট দিয়েছে এবং অনেকে জিপিএ 5 পেয়েছে। চলুন আসুন দেখে আসি একটি ক্যান্ডিডেটের সাথে যে জিপিএ 5 পেয়েছে। দর্শক, আপনারা কি জিপিএ 5 পেয়েছেন? অবশ্যই। ওকে, তাহলে আমি কিছু ছোট ইজি কোয়েশ্চেন জিজ্ঞেস করি। কোনো কোশ্চেনে কোনো ব্যাপার না, করুন। ওকে, বাংলাদেশের জাতীয় ফুল কি? এটা কোনো কোশ্চেন? হ্যাঁ, জাতীয় ফুল কি? শাপলা। বাংলাদেশের জাতীয় ফুল কি? শাপলা। না না, আপনারা বলবেন বাংলাদেশের জাতীয় ফুল কাঁঠাল। শাপলা না, আপনারা বলবেন বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে কাঁঠাল। জাতীয় ফুল শাপলা। আপনারা বলবেন, আমরা মেক করবো এটাকে, ঠিক আছে? আমরা এটাকে জাস্ট একটু এডিট করে দুষ্টুমি করবো, ঠিক আছে? আমি এখন আবার জিজ্ঞেস করবো, আপনারা কি বলবেন? কাঁঠাল। চলুন আমরা কথা বলে আসি জিপিএ 5 স্টুডেন্টের সাথে। বাংলাদেশের জাতীয় ফুল কি? কাঁঠাল। দেখতেই পাচ্ছেন, বাংলাদেশের জাতীয় ফুল কি? কাঁঠাল। সো তারা বলে জিপিএ 5। আপনারা জিপিএ কি আসলে 5 পেয়েছেন? গোল্ডেন জিপিএ 5। না না না, হ্যাঁ, গোল্ডেন জিপিএ 5। দেখতেই পাচ্ছেন যে গোল্ডেন জিপিএ 5 স্টুডেন্ট বলছে যে বাংলাদেশের জাতীয় ফুল হচ্ছে কাঁঠাল। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমি এমন একটা জায়গায় আছি আসলে যেখানে এখানে আসলে পরিবেশ পরিস্থিতিটা বুঝতে পারছেন আপনারা নিশ্চয় না। আসলে দেখতে পাচ্ছেন এই যে কি অবস্থা, আমি কোন নিউজটা বলতে চাচ্ছি আপনি বুঝতে পারছেন। আসলে বিষয়টা মানে কি যে মাঝে মধ্যে আমার একটু নাকের প্রবলেম আছে। আপনারা নিশ্চয় আমার কথা বুঝতে পারছেন আমি কি বলতে চাচ্ছি। আসলে দেখি যে এই যে আরো অনেক কিছু আছে এখানে, চা দোকান, এই যে কনস্ট্রাকশন বিল্ডিং। প্রিয় দর্শক, আজকে আমি মালিবাগে সরাসরি সম্প্রচারে আছি। আর আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা সবাই ব্রেকিং নিউজ অলরেডি পেয়ে গেছেন যে বাংলাদেশে মালিবাগে একটা মারপিট হয়েছে, কিন্তু কেউ আগে আসছেন। আমরা সরাসরি আপনাদের কাছে নিয়ে যাবো সেই জায়গায় যে এই যে প্লেসটি দেখুন, আপনারা কি সুন্দরভাবে তাকে মারছে, কি সুন্দরভাবে তাকে মারছে, কিন্তু একটা মানুষ আগে আসছে না। এর কারণটা প্রত্যেকে আমরা কি পেতে পারি? একটা মানুষ আগে আসছে না। এটা আমি 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 আসলে মানে আমার মুখে কোনো ভাষা নেই যে একটি মানুষ আগে আসছে না। সবাই কিন্তু দেখেই যাচ্ছে যে সে মার খেয়ে যাচ্ছে। এই যে অবালক, এই যে আচ্ছা, আপনার কাছে আমার একটা কোশ্চেন যে এই যে এখানে যে এই যে হত্যাটা হচ্ছে, আপনি কেন আগে যাচ্ছেন না? তাহলে আপনি কেন আগাচ্ছেন না? আমি তো আমার দেশের সাথে আমি নিউজ করছি, আপনি কেন আগাচ্ছেন না? তো আমিও তো আমার ফেসবুকের জন্য নিউজ করতেছি। আপনি একজন দেশের নাগরিক, আমি দর্শক, আমরা চলে যাবো আমি হত্যার একদম দৃশ্যে যে এখানে যে হত্যা। অবস্থান করছি সুলশানে। এখানে শোনা যাচ্ছে যে গ্যাস, পানি এবং ড্রেনের কাজ চলছে, কিন্তু এখানে কোনো কিছুই কাজ হচ্ছে না জনগণের কথা। এবং আমরা এখন কথা বলবো এখানে কমিশনের সাথে। আমরা ডাইরেক্ট চলে যাচ্ছি তার কাছে। ভাই, একটু আমার কথা যদি বলতে পারি, আপনার এই এলাকায় শুনছি যে গ্যাস, পানি, বিদ্যুৎ টিদ্যুৎ কিছুই নেই এবং ড্রেনের কিছুদিন আগে টাকা দেওয়া হচ্ছে, বাট এগুলো কাজ কিছুই হচ্ছে না। এগুলো জনগণ আমাদেরকে বলেছে, কেন করছেন না এগুলো? কে বলেছে আপনাদের? ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ আমার এলাকাবাসীকে। এলাকাবাসী ছাড়া তো আমি আসলে কিছুই না। দেখে দিয়েছেন, বাট সব এলাকাবাসীর জন্যই আজকে আমি এখানে। না না, আমি আপনাকে জিজ্ঞেস করি না আপনি এখানে কেন, আমি আপনাকে জিজ্ঞেস করছি যে কেন গ্যাস, পানি এরকম আপনারা দিচ্ছেন না কেন? ছিল, থাকবে, মাঝে মাঝে হয় আর কি। এই যে কারেন্ট যে আসছে না, কারেন্টের এখানে লাইন টাইন কিছু হচ্ছে না, এগুলো কারণটা আমার কি? এলাকাবাসী পছন্দ করে মাঝে মধ্যে একটু অন্ধকারে থাকতে, কারণ তারা ক্যান্ডেল লাইট ডিনার পছন্দ করে। তো কারেন্ট থাকে? হ্যাঁ, আমাদের এখানে সবসময় কারেন্ট থাকে, কারেন্টের কোনো সমস্যা নেই। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, কিন্তু এটা একটু বলে যান যে আপনি সব জনগণের উপরে কিছু নাই। আমি আছি, আমার উপরে জনগণ আছে, জনগণের জন্যই আমি আছি। আসলে কি এখানে আসলে কমিশনার একটা বাটপার, একটা টাউট, ওর মতো খারাপ কেউ নাই। আপনি এখন এগুলো আবার আমাদের দেখাই? না, আমি দেখাবো না, ব্লার করে দিয়ে। না না, ও যত টাকা পায় সরকারের কাছ থেকে সব খায় নিজের ঘরে নিয়ে। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে এই বিল্ডিংটা গতকাল রাতে হত্যা হয়েছে। তো আমরা সেই সম্পর্কে আমরা অবগত হওয়ার জন্য আমরা চলে এসেছি একজন পাড়ার একজন মুরব্বীর কাছে। আমরা জানবো যে গতকাল রাতে আসলে হয়েছে নাকি এই জায়গায়। আচ্ছা, এই যে গতকাল রাতে হত্যা হয়েছে, আপনার মতামতটা কি? আপনি কিছু জানেন? কিসের হত্যা? মানে এই যে গতকাল যে একটা মেয়ে এখানে হত্যা হয়েছে, এটা নিয়ে আপনার কি মতামত? একটা নারী হত্যা হয়েছে, এই সম্পর্কে আপনার কিছু বলতে হবে। হ্যাঁ, নারীর পেট খারাপ হয়েছে, পেট খারাপের পরে একটা গ্যাস ছেড়েছে, গ্যাস ছেড়ে
ব্রেকিং নিউজ করা লাগবে, একটু বলেন যে এটা হত্যা হয়েছে, ঠিক আছে ভাই? আমার চ্যানেলটা টিআরপি নাই ভাই, একটা নিউজের কথা টিআরপি আনতে হবে, একটু বলেন। হ্যাঁ এটাই তো বলছি, একটা মেয়ের হলো ওই যে একটা কাজে গিয়েছিল, ওই কাজের থেকে পেট খারাপ হয়েছে, পেটের ভিতরে গ্যাস চলে এসেছে, চলে আসার আপনি আপনি বুঝছেন না ভাই, আমি একটা ব্রেকিং নিউজ করতে হবে। আপনি বলুন যে একটি মেয়ে হত্যা হয়েছে, হ্যাঁ হ্যাঁ তো আপনি দেখেছেন হ্যাঁ। এবং এটা প্রতিকার চাই। হ্যাঁ আমি দেখেছি 3টা মনে হয় তেলাপোকা মরেছে। বলছি আজ আমি ঢাকার এমন একটি গুরুত্বপূর্ণ স্থানে দাঁড়িয়ে আছি যেখান দিয়ে হাজার হাজার পাবলিক আসা যাওয়া করে, আর এমন স্থানে একটি কনস্ট্রাকশন বিল্ডিং তৈরি হচ্ছে যেখানে কংক্রিট রেখে মানুষের যাতায়াত বিঘ্ন করছে। একাশি টিভি থেকে এসেছি, একাশি টিভি থেকে দেখতে পাচ্ছেন সরকার এত সুন্দর একটা বিল্ডিং করে দিয়েছে ভাই, আমি- শুধুমাত্র গরিবদের জন্য। দাঁড়ান আমি একটু বলে দিই, গরিবদের জন্য ধন্যবাদ সবাইকে জানাচ্ছি, হ্যাঁ, সরকারকে আপনি- জানাচ্ছি এবং এত সুন্দরভাবে নিউজটা আমি করাচ্ছি বলার বাইরে, এবং অসাধারণ একটি সরকারকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটা ভাই building আপনার করছে। জন্য আমার পাবলিক কিছুই শুনতে পাচ্ছে না, আমার ভিউয়ার্সরা অপেক্ষা করছে, আমি ভাই। সঠিক তথ্য আমি পাবলিকে মনে হয় ডিম বেচতেছি এনে বসে। দাঁড়ান আমি বলতে প্রিয় দর্শক, আমি আসছি করেন। আপনি এই ক্যামেরা যান ভাই, আমি এই ক্যামেরা দেই, তাহলে আপনার টিভিতে আমি করি, আমার টিভিতে আপনি করেন। না কেন ভাই, কেন তো আপনি আমার সামনে এসে এরকম আপনি এটাতে করতেছেন কেন কেন? বসছেন? নাটক কি স্যার? প্রিয় দর্শক, আজকে আমি আছি একদম লুডো খেলার মাঠ থেকে, এবং আপনারা জানেন আজকে বিশাল বড় একটা বাংলাদেশ একদম লুডো খেলা শুরু করে যাচ্ছে। লুডো খেলার কম্পিটিশন, আর সেই কম্পিটিশনে আমরা অংশগ্রহণ করেছে বাংলাদেশের আমার ছেলেরা, এবং কিন্তু এখানে তারা কিন্তু ভারতের ফুটবল বা ক্রিকেটার এবং বাকি প্লেয়ার প্রিয় দর্শক, এখানে একটা ব্রেকিং নিউজ আছে, তার আগে আমি বলে নিচ্ছি আমার এটা ফার্স্ট টাইম কিন্তু। সো ফলো মি ইন ফেসবুক, ফলো মি ইন টুইটার, ফলো মি ইন ইনস্টাগ্রাম, এন্ড বাই দ্য ওয়ে হ্যাশট্যাগ তো উইথ আফ্রিদি দ্য হ্যান্ডসাম বয়। এটা আমার ফার্স্ট টাইম।